সবাই সবার স্পেশাল ডে সেলিব্রেশনের জন্য আমার কাছ থেকে কেক নিয়ে থাকে। তো আমিও তাদের পছন্দ মতন কেক রেডি করে দিই। তো এই যে কেকটা তৈরি করছি সেটা আমার স্পেশাল একজনের জন্য, আমার মেয়ের বার্থডে কেক এটা। আমি কোনোবারই মেয়ের বার্থডের জন্য কিছু স্পেশাল বা অন্যরকম কোনো কিছুই বানাই না। হ্যাঁ, তবে একটু কিছু ফ্লেভার একটুখানি আমি চেঞ্জ করার চেষ্টা করি, একটু অন্য রকমের কিছু ফ্লেভার দিয়ে নিজে সেটাকে এক্সপেরিমেন্ট করি ওর কেকের ওপর দিয়ে অবশ্যই। তবে চকলেট থাকতেই হয়। আমার মেইন ফেভারিট হলো চকলেট, তো চকলেট তো থাকতেই হবে। প্রথমে ছিল ওর ইচ্ছে যে চকলেটের সঙ্গে ওরিও ফ্লেভার নেবে। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে ও আমাকে বলল যে মা, তুমি আমাকে ক্রিম দেবে না কোনো কেকের ভেতরে, শুধু চকলেট দিয়ে আমাকে কেকটা করে দেবে। ঠিক আছে, তাই হোক, ওর মর্জি মতনই হোক। কিন্তু ডিজাইনটা দেখানো যাবে না, আমি ওকে প্রথমেই বলে দিয়েছিলাম সারপ্রাইজ থাকবে। তবে ওর ডিজাইনের ব্যাপারে সব থেকে ভীষণ খুঁতখুঁতে, কিন্তু বলেছিল মা আমাকে খুব সিম্পল ডিজাইন করে দেবে, একদম সিম্পল, কিছু না দিলেও হবে, শুধু একটা ক্যান্ডেল দিলেও হবে। ও বেশি ডিজাইন কেকে একদম পছন্দ করে না। তো সেদিকে আমার কোনো টেনশন ছিল না যে কি ডিজাইন করব, কিন্তু একটাই ওর ক্রাইটেরিয়া যে কেকে কোনো ক্রিম থাকবে না। তো সেরকমই আমি একদম মোটা করে গানাশ দিয়েছিলাম প্রত্যেকটা লেয়ারে। গানাশটা আমি ফ্রিজে একটু সেট করে নিয়েছিলাম, তারপরে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে কেকের প্রত্যেকটা লেয়ারে আমি শুধু গানাশ দিয়েছি, শুধু চকলেট দিয়েছি, কোনো ক্রিম ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে। আর গানাশ সবসময় পাইপিং ব্যাগে দিতে হবে এই কারণে, কেকটা তো ড্রাই থাকে, ওপরে যখন দেব তখন কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে না করলে প্যালেট নাইফ দিয়ে টানা যায় না, আটকে আটকে যায়, ক্রামগুলো লেগে লেগে যায়। একটুখানি গানাশটাকে একটুখানি হালকা করে মাইক্রোওভেনে ঘুরিয়ে নিয়ে ইউজ করতে হবে। তো যাই হোক, এইভাবে লেয়ারিং করে ফ্রিজে সেট করে নিয়েছি। এবার ক্রিমের পালা এলো। ক্রিমে কি দেবো, ক্রিম তো চাই না, তাই জন্য বাটার ক্রিম দিয়েছিলাম। বাটার ক্রিমের সঙ্গে একটু হুইপিং ক্রিম মিশিয়ে নিয়েছিলাম। তো যে কারণে কেকের ওয়ালগুলো কিন্তু পুরোপুরি প্লেন হয়নি, আনইভেন ছিল। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে, আমি যখন ক্রিমটা কমপ্লিট করব তারপরই দেখবে যে ক্রিমটা কিন্তু পুরোপুরি প্লেন ছিল না। তো এটা ছিল বাটার ক্রিম, অল্প একটু হুইপিং ক্রিম দিয়েছিলাম, দিয়ে পুরো কেকটা কভার করে নিয়েছিলাম। আর ছিল যেটা, সেটা হলো একটু গোল্ডেন স্প্রিঙ্কল অ্যাড করেছিলাম। সেটাও দেখো তোমরা, সেটা একটা আর্টিস্ট প্যালেট নাইফ দিয়ে কেকের গায়ে কিছুটা ডিজাইন করে নিয়েছিলাম। এইভাবে একটু ডিজাইন করে নিয়েছিলাম, আর এই ডিজাইনের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু গোল্ডেন স্প্রিঙ্কল। তো আমার মেয়ের বার্থডে কেকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের সবার ভালোবাসায় ও খুব আনন্দ পেয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।